অনেক দিন পর আজকে কচু শাক রান্না করব। বোনের বাসা থেকে এই কচু শাকগুলো এসেছে, অনেকগুলো কচু শাক, মানে একটা মনে হয় পুরা আস্ত কচুটা এত মোটা আর এত বড় ছিল। এটা কেটে একদম ছোট ছোট ভাগ করে দিয়েছিল। আর সাথে ছিল অনেকগুলো সাজনা। সাজনা বলতে ওই যে মোটা মোটা সাজনাগুলো বোনের গাছে হয়েছে। আর সাথে ছিল শাক, দুই রকমের শাক ছিল, এই সাজনা পাতা আর হলো হেলেঞ্চা শাক। শাকগুলো রান্না করা হয়নি। সাজনা শাক অবশ্য রান্না করেছি আমি, কিন্তু আর এই যে সাজনাগুলো ডাল দিয়ে রান্না করছি। আর এই যে দেখেন কচু শাকগুলো এক পাতিল বসিয়েছিলাম আমি, কত নরম হয়ে কচি, এত কচি ছিল, নরম হয়ে একদম অল্প একটু হয়ে গেছে। অল্প একটু কচুও দিয়েছিলাম, অল্প সামান্য, মানে কচু কি যে ডাঁটাগুলো আছে না, শাকের ডাঁটা, সেই ডাঁটা আর কচু পাতা, সবগুলো পাতা একদম শুকিয়ে অল্প হয়ে গেছে। আমি সেগুলো একদম পানি শুকিয়ে নিয়েছি পুরোপুরি। এখানে রসুন, পেঁয়াজ আর যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা দিয়ে ওই যে সাজনা ডাল সেটা বাগার দিব। এভাবে সাজনা ডালে বাগার দিলে অনেক ভালো লাগে। আমি তো টমেটো দিয়েছিলাম ডালে, অনেকগুলো টমেটো দিয়ে একদম ডাল ঘুটনি দিয়ে ঘুটে পরে সাজনাগুলো দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে বাগার দিলাম, এই বাগার দেওয়াতে, আর এই যে দেখেন মোটা মোটা সাজনা ছিল, তো আমি আবার কয়েকটা ঘরে আমার চিকন চিকন সাজনা ছিল, সেটাও দিয়েছিলাম। ডালটা রান্নার পরে কী যে সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর ওই যে কচু শাকটা পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন এটাকেও আমি রসুন আর পেঁয়াজ দিয়েই রান্না করব। বেশি করে রসুন দিব, যদি গলায় ধরে। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে রসুন না দিলে যদি গলায় ধরে, এর জন্য বেশি করে রসুন দিলাম, একটু নাড়াচাড়া করেই। আর ওই যে ইলিশ মাছের মাথাটা, ওটা আমি টুকরো করে নিয়েছি, একটু হলুদ মেখে আর সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে একদম ভেজে নিব তেলে। এই তেলে সুন্দর করে একদম ভেজে, মানে যাতে মাছটা যখনই একদম ভাজা ভাজা হয়ে সুন্দর সিদ্ধর মতো হয়ে আসবে, তখনই আমি কচু শাকটা দিব। আর এই যে একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কচু শাকটা এই যে একদম থকথকে সিদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে। আর এই কচু শাকটা মানে সিদ্ধ করে আমি আরও 3টা বক্সে রেখেছি। আর অল্প রান্না করছি, মানে এতগুলো তো খাওয়া যাবে না, অল্প অল্প করে একটু একটু করে রান্না করব। সুন্দর অনেক ভাজা হয়ে গেছে। এখন যদি গলায় ধরে এই ভয়ে আমি অনেক বড় এক পিস লেবু একদম চিপে দিয়ে দিলাম। বাস সুন্দর। এখন আরেকটু ভাজা ভাজা করে নিব। এখন গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লেগেছিল, সবাই অনেক পছন্দ করেছে, মানে এত সুন্দর মানে রান্না হয়েছে। আর যেহেতু দিয়েছি ইলিশ মাছের মাথা, অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ছোটো বোনকে যে এত সুন্দর একটা কচু পাঠানোর জন্য। আর সেই কচুটা খেতে অনেক মজার ছিল। ভালো থাকবেন সবাই।